উন্নতি। আর এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটাও আপনারা জানেন, তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য, এবং এইগুলিকে কীভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায়। যেহেতু তাকে থেকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে, তাকে থাকার দিকেও খেয়াল রাখতে হবে। এইগুলির জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা। আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর লিভ পাইলো আরও 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে সরতে পারে। যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান তো একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন যে এলাকার, ওখানে রাখা যায় কিনা চিন্তা ভাবনা করা হচ্ছে নিচের লেভেলের যারা কনস্টেবল। আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতা একটা লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। এবং এটার ক্ষেত্রে আমি দেখেন কিন্তু আমি আগে কিন্তু এই ওসি আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি 2 জনকে ধরছে। আপনি কি মনে করেন যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।